আপনি কি জানেন খরগোশ কি খায়? কালকে বিকালবেলা আমার একজন রিলেটিভের বাড়ির খরগোশ আছে, তো আমি ৬টা খরগোশের বাচ্চা কিনে আনি। ৬টা খরগোশের বাচ্চা। তো আমি আগেও খরগোশের বাচ্চা কিনেছি। তবে এবার একটু ৬টা বেশি কেনার কারণ, আগে ২টা কিনেছি। একটা বিড়ালে নেওয়ার কারণে একটা দিয়ে তো আর বাচ্চা বাড়ে না, একসাথে বাচ্চা হয় না। তো ২টা একটা নেওয়ার কারণে অন্যটা আর কোনো কাজে লাগেনি। তো এবার এই কারণে আমি ৬টা বেশি কিনেছি যাতে ফলন হয়। কারণ আমার অনেকদিন ধরে পালার ইচ্ছা আছে। তো এখন আমি খরগোশের জন্য খাবার নিতে এসেছি ডাঙায়। সাইডে দেখতে পাচ্ছেন ডাঙা। কালকে খাবার নিয়েছিলাম, অল্প কিছু খাবার নিয়েছিলাম। কালকে অল্প কিছু খাবার নিয়েছি, দেখি নিমেষের মধ্যে খেয়ে ফেলাইছে। তো আজকে আমি একটা পলি নিয়ে আইছি। পলির ভিতর করে সব ভরে নেবো, বেশি করে নেবো। তো খরগোশ অনেক কিছুই খায়, শাকসবজি এবং গাছপাতা অনেক কিছু খায়। তো আমি এখানে ২টা পাতা আছে। একটা হলো, এটার নাম আমি অবশ্য জানি না। এটা এই যে সবুজ সবুজ দেখতে, পাতাও সবুজ। এটা পাকলে কালো এবং হলুদ। আপনাদের ওখানে হয়তো অন্য কালারও হতে পারে, ভিন্ন কালার হতে পারে। পাকলে খাওয়া যায়, তবে তেমন একটা মানুষ খায় না, পোলাপানি খায়। এই পাতা খরগোশ অনেক পছন্দ করে। আরেকটা আমি নিয়েছিলাম, এটা বাইলে শাক বলে আমাদের এখানে। এই যে এটা হয়তো বা ছোট থাকলে বেশি খাইতো, তো এখন এতে অনেক ফুল হয়েছে, এখন খেতে ভালো লাগে না, এই কারণে হয়তো ওটা খায় না বেশি। তো এখন আমি এগুলো তুলবো অনেকগুলো। আপনাদের বাদাম পাটালির প্যাকেটিং ভিডিও দেওয়ার কথা ছিল, এবং কথা ছিল ইসের বিক্রি করার ভিডিও, কিন্তু প্যাকেটিং এবং বানানোর ভিডিও তো দিয়েছি। আমি বিক্রি করার ভিডিও এই কারণে দিতে পারিনি, কারণ ওইটা বাসা থেকেই কয়েক পিস বিক্রি হয়ে গিয়েছিল, এই কারণে আমি বিক্রি করার ভিডিও দিতে পারিনি। তো আজকেও আমি এইমাত্র বাদাম পাটালি বানাইছি, যেই কারণে এখানে আসতে লেট হয়ে গেছে আমার। আর কাজ থেকে আইসি, কাজ কাজ শেষ করে আইসি অনেক আগে। বাদাম পাটালি বানানোর কারণে অনেক লেট হয়ে গিয়েছে। মনে হয় পলি ছাড়াও হইতো। এই দেখুন, এটা হালকা লালচে হয়েছে, এই যে। হুম, খেতে ভালোই লাগে আমার কাছে। পলিথিন না হলেও হতো, কারণ যথেষ্ট লম্বা। তো আজকে বাদাম পাটালি বানানো হয়ে গিয়েছে, তো আশা করছি আগামীকাল অথবা তারপরের দিনই আমি বিক্রি করার ভিডিও আপলোড করব। কিভাবে পাবলিক প্লেসে দিয়ে আমি বিক্রি করি মানুষের কাছে বলে বলে, এটা নিয়ে ভিডিও বানাবো। এবং এই কয় প্যাকেট বানাইছি, কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা বিক্রি করছি, এটা কি আপনার ফুল টাইম ব্যবসা হবে কিনা, এটা নিয়ে ডিটেইলে আমি বলবো। হলে আপনারা করতে পারেন, এই জন্যই মূলত আমি এটা করতেছি। সো আমার পরিমাণ মতো নেওয়া হয়ে গেছে। তো আমি এখন বাসার দিকে যাব। এই কটাই যথেষ্ট। বাসায় গিয়ে আমি খরগোশে খেতে দেবো আপনাদের। বাসায় গিয়ে আমি খরগোশে খেতে দেবো, আপনাদের দেখাবো আমার খরগোশগুলো। প্রত্যেকটা খরগোশ দেখতে অনেক কিউট, অনেক সুন্দর, সাদা সাদা খরগোশ। বাসায় গিয়ে দেখাবো ততক্ষণে। পলি নিয়ে আসছিলাম এগুলো পলিতে করে নিবো বলে, কিন্তু এগুলো পলিতে ঢোকালে এগুলো ছিঁড়ে যাবে। শুধু শুধু পলিটা ছেঁড়ার দরকার নেই, আমি হাতে করে নিয়ে যাচ্ছি। আর এগুলো যথেষ্ট বড়, পলিতে ধরবে না। এগুলো গোড়া কাটা হয়ে গিয়েছে এখন।
এটা তলে রাখছি এবং অল্প কিছু খরগোশকে খেতে দিই এবং আপনারা দেখুন খরগোশগুলো। এই যে আমার খরগোশ। অন্য একদিন বাইরে বের করে সুন্দর করে দেখাবো। আজকে এই পর্যন্তই। এই যে দেখুন বাদাম পাটালি বানাইছি, ওইটা আমি দেখাচ্ছি এখন আপনাদের। এই যে বাদাম পাটালি বানানো হয়ে গেছে, এখন এটা কাটতে হবে।